চাকাটা কাটা করছো কি তুমি এগুলা? হ্যাঁ, তুমি চাকাটা কেন কাটলে বলো তো? চাকাটা কাটলাম, তোমার চাকাটা হচ্ছে এফজেড এর, একজন এফজেড ভার্সন 2 এর চাকা। আর এই গাড়িটা হচ্ছে কি দেখাও তো, 4V, তাই না? 4V চাকা, 4V না, এফজেড এর চাকা 4V তে ইনস্টল। সো এখানে একটা জিনিস দেখো, তুমি সাইড দিয়ে দেখো কতগুলো বিট, যদি চাকার পাম্পগুলো বাড়া গেছে, এই যে পজিশন এখন এই পর্যন্ত আর কি মাটি পায় না, বিটটা থাকা লাগতো, বাট ওইখানে এটা না হয়। এই পর্যন্ত মাটি পায় চাকাটা না। 4V রিং, সরি ওই যে তোমার এফজেড এর রিংটা বড়, তো সেই ক্ষেত্রে এটা রিং তো চিকন, যখন লাগাইছে তখন চাকাটা চুপসা গেছে আর লম্বা হয়েছে চাকাটা, যার কারণে রোলিং স্টপে মারতে মারতে আমি যখন ক্র্যাশ একবার করছি, তার পরবর্তীতে চাকার যে কন্ডিশন, এই কন্ডিশনে আমি জাস্ট খালি ক্র্যাশই মানে স্লিপ করতে করতে আর কি চাকার এই পরিবেশ। আর রাব্বিটটা দেখো, রাব্বিটটা কিন্তু নতুন অরিজিনাল 4V চাকা, এটা দেখো সাইড দিয়ে কেমন বিট, এই যে সাইড দিয়ে কত সুন্দর, এই পর্যন্ত মাটি পায়, তাই না? চাকাটা কিন্তু আমার সাথে মোটা আছে, তো এর জন্যই কাটলাম। এটা তো 4V টায়ার না? এটা স্টক 4V টায়ার। ওকে ওকে, বাট আমারটাতে মডিফাই করে লাগানো ছিল হচ্ছে তোমার এফজেড এর টায়ার, এই জন্য মানে নাই। এই ভুলগুলো যারা করে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার চাকাটার বয়স সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বয়স, আমি 1-1.5 মাস আগে চেঞ্জ করছি এটা, কিন্তু কাটলাম কিন্তু কারণ শুধু একটাই, সেটা হচ্ছে আপনার ওই এফজেড এর চাকা 4V তে ইনস্টল করার কারণ, মানে এক কথায় যায় না কোনোভাবে, যেটা যেখানে লাগানোর দরকার সেটা সেখানে লাগাতে হবে, এ ব্যতীত অন্য কিছুই না। ওকে, তো সবার উদ্দেশ্যে তাহলে 4V তে লাগানো উচিত। হ্যাঁ, এখন আমরা যা আমরা 4V তে লাগানোর পরে ফাইনাল লুকটা কেমন আসে স্টক চাকাতে, সেই লুকটা পারফরম্যান্স কেমন হয় বোঝা যাবে। ওকে। তো